হাসিনা সম্প্রতি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সঙ্গে একের পর এক সাক্ষাৎকারে বারবারই বলছেন তিনি ফাঁসির রায় মাথায় নিয়ে কারাদণ্ডের ভয় নিয়ে এমনকি তাকে যদি মেরেও ফেলা হয় ডিসেম্বরের মধ্যেই দেশে ফিরবেন। কিন্তু এখন আওয়ামী লীগের নেতৃবৃন্দ ডিসেম্বরের মধ্যে বলতে নেত্রীকে ডিসেম্বরের আগেই দেশে ফেরানোর ব্যবস্থা করা যায় কিনা, কিংবা তারা সকলেই আসলে ডিসেম্বরের আগেই দেশে ফেরার একটা পরিস্থিতি তৈরি করতে পারেন কিনা, দলকে ততটা সংগঠিত করতে পারেন কিনা, তা নিয়ে রীতিমতো নিয়মিতভাবে বৈঠক করছেন, আলোচনা করছেন। এদের মধ্যে অনেক নেতৃবৃন্দের ধারণা যে দল এরই মধ্যে এতটাই প্রস্তুত যে সার্বিক পরিস্থিতি দেশে ফেরার অনুকূল হয়ে উঠলে দল প্রস্তুত এখনই তাদের দেশে ফেরার উপযুক্ত পরিস্থিতি তৈরি করতে। এমন সব বিষয় নিয়ে আলোচনায় আমার সঙ্গে যুক্ত হয়েছেন ভারতের অনলাইন সংবাদ মাধ্যম দ্য ওয়ালের নির্বাহী সম্পাদক অমল সরকার, যিনি সম্প্রতি এরকম একটা খবর করেছেন যে ডিসেম্বরের আগে দেশে ফেরার প্রস্তুতির বিষয়ে এরই মধ্যে সংগঠিত হতে শুরু করেছেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ। কিসের ভিত্তিতে তিনি এমন কথা বলছেন সে প্রসঙ্গেই তার সঙ্গে কথা বলবো। অমল সরকার, আপনাকে স্বাগত জানাই। অমল সরকার, আমার প্রশ্ন হচ্ছে যে শেখ হাসিনা যখন ডিসেম্বরের মধ্যে বলেছেন তারপর থেকে আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং অনেক বিশ্লেষকই বলছিলেন যে তিনি তো মধ্যে বলেছেন, ডিসেম্বরেই বলেন নাই, কাজে এর মধ্যে যে কোনো সময়ই ফিরতে পারেন। কিন্তু আপনি আপনার সংবাদ মাধ্যমে একটা খুব ইন্টারেস্টিং খবর করেছেন যে রীতিমতো আওয়ামী লীগ নেতৃবৃন্দ বৈঠক করছেন, যে তারা মনে করছেন পরিস্থিতি যথেষ্ট অনুকূল এবং আসলে ডিসেম্বরের আগেই তারা ফিরতে পারবেন। কি ধরনের আলাপ হচ্ছে ওসব বৈঠকে এবং কেন তারা মনে করছেন পরিস্থিতি এত অনুকূল? আমি তো দেখছি নতুন নতুন মামলা হচ্ছে, আরো গ্রেফতার হচ্ছে, কারো জামিন হচ্ছে না। এই বিষয়টি আমি বলি, শেখ হাসিনার মানে সাক্ষাৎকারে উনি ডিসেম্বর 2026-এ ফিরে যাবেন এরকম একটি কথা উনি বলেছেন, যে কারণে অনেকে এই প্রশ্ন তুলছিলেন যে ডিসেম্বর কেন এখনই নয়, কেন উনি ডিসেম্বর বলেছেন। এবং এটা নিয়ে অনেক রকম অনেকেই বলছিলেন, এটাকে একটু অনেকেই লঘু করছিলেন যে এগুলো হচ্ছে একটা লম্বা সময় উনি স্প্যান ধরেছেন, তার মধ্যে অনেক কিছু হয়ে যাবে অমুক তমুক। তো এইটা তো একটা বিষয় ছিল। উনি উনি এই বিষয়টা ফেরাটা নিয়ে একাধিকবার মন্তব্য করেছেন। প্রত্যেকটি মন্তব্যের মধ্যে সূক্ষ্ম সূক্ষ্ম ফারাক আছে। সর্বশেষ মন্তব্যটি হচ্ছে যে তিনি ডিসেম্বরে ফিরবেন, এবং যেটার ভিত্তিতে অনেকে বলার চেষ্টা করছিলেন যে ডিসেম্বর যেহেতু বিজয়ের মাস, 16ই ডিসেম্বরকে সামনে রেখে তিনি ফেরার ঘোষণা দিয়েছেন, এরকম একটি আলোচনা আছে। তো আমি যেটা জানতে পেরেছি সেটি হচ্ছে যে আওয়ামী লীগের যে অ্যাভেলেবল লিডারশিপ যারা কলকাতায় আছেন, তারা পরশুদিন একটি বৈঠক করেছেন এবং ঘটনাচক্রে ওই সময় শেখ হাসিনা ঠাকুরগাঁ 3 আসনের সংসদীয় নেতৃবৃন্দের সঙ্গে, ওই সংসদ এলাকার নেতৃবৃন্দের সঙ্গে তিনি তখন বৈঠক করছিলেন। আর সেই সময় কলকাতায় যে ঘরোয়া বৈঠকটি হয় সেখানে কিছু কৌশলগত আলোচনার জন্য এই বৈঠকটি ডাকা হয়েছিল, যে কারণে বৈঠকটিকে আনুষ্ঠানিক করা হয়নি। অর্থাৎ সবাইকে ডাকা কোনো একটা কমিটির বৈঠকটি তেমন বৈঠক ছিল না। এটা সিলেক্টিভ লোকজনদের বৈঠক ছিল যাদেরকে ডাকা হয়েছিল, এবং সেখানে এই বিষয়টাই ছিল যে এই ফেরার বিষয়টা নিয়ে আলাপ আলোচনা। তো সেখানে যেটা প্রাধান্য পায় যে ফিরতে তো আমাদের হবেই, মানে শেখ হাসিনা ফিরবেন এবং আমরাও ফিরবো, আমরাও তো এখানে বসে থাকবো না, আমরা তো ফিরে যাব। তো কবে ফিরবো? তো এই আলোচনাতে অনেকেই যেটা মত দেন, এবং পরবর্তীকালে যেটা শোনা যায় যে শেখ হাসিনাও এইরকম একটি ভাবনা নিয়ে তার নেতা কর্মীদের আলোচনা করতে বলেছেন যে আগে নয় কেন, এই আগে মানে কখন এবং কোন দিন, এইটা তারা স্পষ্ট করছেন না, কিন্তু তারা বলছেন যে তারা কিছু অনুকূল পরিস্থিতির জন্য অপেক্ষা করছেন, যেটা তাদের দেশ থেকে যে ফিডব্যাক গুলো আসবে। আপনি যে কথাটি রাইটলি বলেছেন যে প্রচুর ধরপাকড় হয়েছে, বিশেষ করে জুন মাসে এবং জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত একটা প্রচুর ধরপাকড় হয়েছে। এটা ঘটনা যে বিএনপি ক্ষমতা আসার পরে এই 1.5 মাসে অনেক বেশি ধরপাকড় হয়েছে।
কিন্তু আওয়ামী লীগের নেতৃত্বের বক্তব্য, আমি কয়েকজনের বাংলাদেশের সঙ্গেও কথা বলেছি এটা যাচাই করার জন্য, তারা বলছেন যে এই ধরপাকড়টা হচ্ছে যারা মানে পার্টিসিপেট করছে বা সাহস করে প্রকাশ্যে পার্টিসিপেট করছে, কিন্তু আন্ডারগ্রাউন্ডে দলের প্রস্তুতিটা অনেক স্ট্রং আছে এখন। তারা সবাই কিন্তু সামনে আসছে না, বা তাদের আসতে বলাও হয়নি। তো এইটা তারা খানিকটা কৌশলী করছেন যে একেবারেই যদি আন্দোলনটা থামিয়ে দেওয়া হয় তাহলে দলের মধ্যে একটা মেসেজ যাবে যে দল গুটিয়ে গেছে, স্বভাবতই ঝুঁকি নিয়ে কিছু আন্দোলন তাদের করতে হচ্ছে। কিন্তু এটাই আওয়ামী লীগের সার্বিক শক্তি নয়। আওয়ামী লীগের মানে কোট আনকোট নিষ্ক্রিয় থাকা বা আন্ডারগ্রাউন্ডে থাকা যে ফোর্স, সেই ফোর্সের ব্যাপারে তারা খুব আশাবাদী যে তারা অনেক বেশি রেজিমেন্টেড এবং তারা অনেক বেশি পরিকল্পনা করে তৈরি হয়ে আছেন। এবার গ্রাউন্ড রিয়ালিটিকে তারা বিবেচনায় রেখে তারা ওই জন্যে ডিসেম্বর কেন্দ্রিক ভাবনা থেকে সরে আসতে চাইছেন। এবং আমি অন্তত 3জন ব্যক্তি যারা আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ মানে ইয়েতে আছেন, সাবেক সাংসদ, সাবেক মন্ত্রী এবং একজন নেতা, যাদেরকে শেখ হাসিনা ফোন করে কিন্তু সম্পূর্ণ ভিন্ন কথা বলেছেন। সেটা বলেছেন যে প্রিপারেশনটা কিন্তু এখনই রেডি রাখতে হবে, মানে এটা কালকেও হতে পারে, পরশুও হতে পারে। মানে মানে উনি যেটা বলতে চেয়েছেন যে যা উনি সংবাদ মাধ্যমকে বলেছেন সেটা সংবাদ মাধ্যমকে বলেছেন, কিন্তু দলকে যেটা বলছেন, নেতাদের ফোন করে যেটা বলছেন, এবং ইদানিং উনি সিলেক্টিভ লিডারশিপকে কিন্তু ফোন করছেন, যাদেরকে উনি মনে করছেন বা ওনার বিভিন্ন কৌশলগত কারণে মনে করছেন যে এদের তার সঙ্গে ফেরা দরকার বা এদের আগে ফেরা দরকার। এরকম কয়েকজনকে আমি এরকম 3জনের সঙ্গে কথা বলেছি এবং 3জনের বক্তব্যই এক, যে শেখ হাসিনা মোটামুটি ব্যাগ গুছিয়ে রাখতে বলেছেন, যে মানে এই ধরনের একটা ঝুঁকিপূর্ণ ইয়ের জন্য যা যা প্রস্তুতি নিতে হয় সেই প্রস্তুতিগুলো যেন তারা নিয়ে রাখে। কারো যদি এখানে কোনো চিকিৎসা সংক্রান্ত জটিলতা থাকে তাহলে সেটা যেন সে মিটিয়ে রাখে, অর্থাৎ ডাক্তার দেখিয়ে যা যা করার করিয়ে নেওয়া, বা তার কোনো পারিবারিক কোনো বিষয় যদি থাকে বা দেশেও যদি কোনো পারিবারিক বিষয় থাকে সেগুলো যেন তারা সেরে নেয়। অর্থাৎ তাদের পারিবারিক দায়বদ্ধতার যে জায়গাগুলো সেগুলোর ব্যাপারে উনি খুব ফুটিয়ে ফুটিয়ে বলেছেন যে ফ্যামিলিতে কোনো প্রবলেম থাকলে, কোনো ইয়ে থাকলে এগুলো কিন্তু দেখে নাও, ছেলেমেয়ের পরীক্ষা থাকলে সেগুলো যাতে সেফলি তারা দিতে পারে সেগুলো দেখে নাও। এই সমস্ত বিষয়ে একদম এই লেভেলেই উনি কথাবার্তা বলছেন। তো তার প্রেক্ষিতেই সম্ভবত এই বৈঠকটি হয়েছে, এবং এটা আমি ধরে নিচ্ছি যে শেখ হাসিনার কাছ থেকে একটা নির্দেশনা এসছে কিছু নেতার কাছে, যার ভিত্তিতে তারা এই বৈঠকটি ডেকেছিলেন। এবং সেখান থেকে আমি যেটা জানতে পেরেছি যে সেখানে প্রায় সকলেই মানে একটা বৈঠকে তো সবাই মানে বক্তব্য দেয় না, কিন্তু যারা যারা বক্তব্য পেশ করেছেন তারা সকলেই মনে করেছেন যে এটা খুব ওয়াইজ ডিসিশন। তার কারণ ওই ডিসেম্বর পর্যন্ত বসে থাকা, তখন কি পরিস্থিতি হবে না হবে, তো আমরা অনুকূল পরিস্থিতি, এবং তারা মনে করছেন যে দেশ থেকে কিছু গুরুত্বপূর্ণ ইনপুটস তাদের কাছে আসবে, যেটাকে তারা মনে করেন যে অনুকূল পরিস্থিতি দেশে ফিরে যাওয়ার। তো এইটাই হচ্ছে আমার কাছে যা খবর, যে তার জন্য তার অপেক্ষা করছে। আপনি তো নিয়মিত আসলে 2024-এর আগস্টের পর থেকে বিশেষভাবে নিয়মিতভাবে কলকাতায় থাকা, পশ্চিমবঙ্গে থাকা আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে আপনার যেমন যোগাযোগ আছে, আপনি অনেক সময় এমনকি শেখ হাসিনা দলীয় ফোরামে অনলাইনে যেসব বক্তব্য দেন এগুলোর অনেক রেকর্ডিংও আপনি শুনেছেন বিভিন্ন সূত্রে জোগাড় করে, বা আপনি যোগ দিয়েছেন, এবং আপনার সঙ্গে বাংলাদেশের ভেতরের আওয়ামী লীগ নেতৃবৃন্দের এই মানে দুর্যোগপূর্ণ সময়েও আপনি একটা যোগাযোগ রাখার চেষ্টা করেছেন, খুবই স্থানীয় পর্যায়েও। আমার জানবার ইচ্ছা এই অনুকূল পরিস্থিতির মানে যে বিষয়টা তারা বলছেন, এই ইঙ্গিতটা তারা আসলে কি শুধুই শেখ হাসিনার কথার উপর ভরসা রেখেই বলছেন, নাকি মানে দল তো সংগঠিত হয়েছেই কিন্তু বললেন আপনি, কিন্তু নাকি ভারত সরকারের দিক থেকে একটা চাপের কথা অনেকে বলছেন, বাংলাদেশে নিয়মিত এই বিশ্লেষণ লেখা হচ্ছে যে ভারত সরকার চাপ দিয়ে দিয়েছে যে তাদের চলে যেতে হবে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ নেতৃবৃন্দকে, সেটা একটা কারণ, নাকি ভারত সরকার সহ আন্তর্জাতিক পরিসর থেকে তারা গ্রিন সিগন্যাল পেয়েছেন যে বাংলাদেশে ওই পরিসর তৈরি হবে, এখন যে কোনো মুহূর্তে একটা জাদুর মতো তৈরি হবে এবং তারা ফিরতে পারবেন, মানে ম্যাজিকটা কোথায়?
না, আমার যেটা মনে হয় ভারত সরকারের তরফে এই ধরনের কোনো ইঙ্গিত আওয়ামী লীগ বা শেখ হাসিনাকে বলা হয়নি। সেটা ভারত সরকার কখনো বলবেও না। প্রথমত হচ্ছে যে শেখ হাসিনাকে যে তিনি যে ভারতে আছেন, এটা এককভাবে ভারত সরকারের সিদ্ধান্ত নয়। ভারত সরকার স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতেই পারে, কিছু 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 সিদ্ধান্ত সর্বদলীয়। শেখ হাসিনাকে ভারতে আতিথেয়তা দেওয়া এবং রাষ্ট্রীয় মর্যাদায় রাখা, এটা সর্বদলীয় সিদ্ধান্ত। কোনো সর্বদলীয় বৈঠক, এমনকি কোনো বিরোধী নেতা কখনো এটা দাবি করেননি যে সরকারের তরফে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে যে এবার শেখ হাসিনাকে তারা বলতে চায় আপনি ফিরে যান, এরকমটি হয়নি। আপনি দেখবেন যে দিল্লিতে যখন আন্দোলন হচ্ছিল, তখন বাংলাদেশে অনেকে বলার চেষ্টা করছিল যে নরেন্দ্র মোদী বিপদে পড়েছেন, ফলে হাসিনার বিপদ আরো বেড়ে গেল। আমি যেটা বলি যে বিষয়টি এরকম নয়। তার কারণ ভারতের যে সংসদীয় দলগুলি আছে, তাদের বৈঠকেই কিন্তু শেখ হাসিনাকে এখানে রাখার সিদ্ধান্ত হয়েছিল, এবং এই সিদ্ধান্তে যদি কোনো পরিবর্তন হয়, তাহলে সেখানেই কিন্তু সরকার আবার যাবে, তারা পরিবর্তন করবে। আমি বোধহয় আপনার অনুষ্ঠানে বলেছি বা অন্য কোথাও বলেছি যে শেখ হাসিনা বিশেষ করে তার ক্ষেত্রে ভারত সরকারের কোনো কোয়ার্সিভ অ্যাকশন বা কোনো কঠোর সিদ্ধান্ত নেওয়াটা খুব কূটনৈতিক এবং রাজনৈতিক ভাবে খুব কি বলা যায়, ব্লান্ডার হবে। তার কারণ হচ্ছে যে তিনি তার দেশের মানুষের দ্বারা নানান ভাবে সমালোচিত হয়েছেন। একজন প্রধানমন্ত্রী হিসেবে তার কিছু পদক্ষেপ নিয়ে সমস্যা আছে, কিন্তু সেটাই তো সব নয়। তিনি সামগ্রিকভাবে এই উপমহাদেশের জন্য জঙ্গি তৎপরতা, মৌলবাদ, এই সমস্ত বিষয় নিয়ে যে ফাইটটা করেছেন 15 বছর, তার দ্বারা ভারত এবং প্রতিবেশী দেশগুলিও উপকৃত। এবং ভারতের যে বিদেশ নীতি এবং রাষ্ট্রীয় নীতি, যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স, আপনি যদি শেখ হাসিনাকে জেনে বুঝে, যে যার দেশে ফাঁসির সাজা হয়েছে এবং এখন সবাই বলছে যে বিমানবন্দরে নামলে সেখানেই ফাঁসি দিয়ে দেওয়া হবে, বা যেখানে ধরতে পারবে সেখানেই ফাঁসি দিয়ে দেওয়া হবে, এরকম একটিকে ভারত সরকার কখনো ফেরত পাঠাবে না। এটা আমি আমি খানিকটা দায়িত্ব নিয়েই বলি যে এটা হবে না, আর এটা সম্ভব নয়। শেখ হাসিনা তার নিজের দল এবং দেশের কথা ভেবে এই সিদ্ধান্তটি তিনি নিয়েছেন যে তার তো মৃত্যুদণ্ডের সাজা হয়েছে। এবার তিনি তার দল এবং দেশ, যেটা আমাকে সাক্ষাৎকারেও বলেছেন যে আপনি ঝুঁকিটা আপনি কেন নিচ্ছেন, উনি এই কারণে ঝুঁকিটা নিয়েছেন। এবার ভারত সরকার ওনাকে যেতে দেবে কিনা, আপনি দেখবেন যে রণধীর জয়সওয়াল তিনি দুটি কথা বলেছেন। একটি বলেছেন যে শেখ হাসিনার যে ফিরে যাওয়ার ঘোষণা, অর্থাৎ প্রত্যাবর্তন, এটা নিয়ে রণধীর জয়সওয়াল কোনো মন্তব্য করেননি, কারণ উনি বলেছেন এটা শেখ হাসিনার বিষয়। কিন্তু যখন বলেছে ভারত সরকারের বিষয় কি, উনি বলেছেন ভারত সরকারের অবস্থান অপরিবর্তিত। অপরিবর্তিত মানে হচ্ছে যেটা জয়শঙ্কর বলেছেন, যেটা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেছেন, যে শেখ হাসিনা কতদিন থাকবেন সেটা তার উপর নির্ভর করছে। ফলে ভারত সরকার তাকে চলে যেতে বলেছে, এই ন্যারেটিভটা খুব আমি অন্তত গ্রহণ করছি না। এটা ঠিক যে বাংলাদেশ তার অভ্যন্তরীণ রাজনীতির কারণে কেউ কেউ এই কথাটা বলেন, আমাদের সাংবাদিক বন্ধুরাও বলেন, আমি কাউকে খাটো করছি না, কিন্তু আমি আমার ব্যাখ্যাটা দিচ্ছি যে এইটা। এবার অনুকূল পরিবেশটা কি, সেইটা আমার যেটা আমি এটার ব্যাপারে এখনো অনুসন্ধান করছি, কারণ এই বিষয়টি আওয়ামী লীগ নেতৃত্বের কেউই এটা এই আলোচনাটাতে আগ্রহ দেখাচ্ছেন না, সঙ্গত কারণেই দেখাচ্ছেন না, এবং আমি এটা নিয়ে কখনো চাপাচাপিও করছি না। তার কারণ আমিও জানি যে এটা এতটাই সেন্সিটিভ একটি সিদ্ধান্ত, যে এটা আমি এক্সক্লুসিভ করবো, অতএব অমুকের সঙ্গে আমার ভালো সম্পর্ক আছে আমায় দিয়ে দেবে, এটা নয়। আমি খানিকটা অনুমান করতে পারি যে বাংলাদেশের অভ্যন্তরে কিছু পরিস্থিতির জন্য শেখ হাসিনা অপেক্ষা করছেন, সেটা প্রশাসনের জায়গা থেকে, সেটা বিভিন্ন মহলের জায়গা থেকে, সরকারের বাইরেও একটা কিন্তু বড় ক্ষমতা বলয় আছে। আমার ধারণা যে সেই সমস্ত জায়গা থেকে তিনি কিছু সবুজ সংকেতের অপেক্ষায় আছেন, এবং যে কারণেই সম্ভবত তাদের সাজেশন এইটা
যে আপনি কোনো মাস বা সময়কে স্টিক করে থাকবেন না। আমরা আমাদের অনুকূল সময় অনুযায়ী আপনাকে ফিডব্যাক দেব, আপনি সেই সময় এই পদক্ষেপটি করবেন। এটা কিন্তু সম্পূর্ণভাবে আমার অনুমান, কারণ আমি এই আলোচনাটা কারোর সঙ্গে দীর্ঘায়িত করিনি যে অনুকূল পরিস্থিতি বলতে কি বোঝাচ্ছেন। আর স্বাভাবিক যে এটা তো তাদের অনেকের জীবনের সঙ্গে সম্পর্কিত, ফলে আমি আমার সাংবাদিকতাকে এই জায়গায় নিয়ে যাব না যে যে খবরটা করলে তাদের জীবন সংশয় হবে, আমি সেটা করিনি। কিন্তু আমার অনুমান যে এইটা একটা তারা অপেক্ষা করছেন, তাদের একটা কনফিডেন্সের জায়গা যেটা আমি দেখলাম সেটি হচ্ছে যে তারা এই ব্যাখ্যাটি দিচ্ছেন যে আন্দোলন, এটা নিয়ে অনেকে সমালোচনাও করছে যে শেখ হাসিনা এসব বলার পরে গ্রেপ্তার আরো বেড়ে গেছে, আরো নিরীহ ছেলে মেয়েদের অ্যারেস্ট করছে, এই করছে। এটার তারা ব্যাখ্যা দিচ্ছেন যে এটা দল যে সচল আছে সেইটার জন্য করতে হচ্ছে, কিন্তু দল অনেক বেশি সচল হচ্ছে আন্ডারগ্রাউন্ডে, তারা অনেক বেশি অ্যাক্টিভ, তারা অনেক বেশি সুসজ্জিত, অনেক বেশি রেজিমেন্টেড, ফলে তাদের কাছে সিগন্যাল গেলে পরেই তারা রাজপথে হাজির হবে। তো এইরকম একটি বিষয় আমি আপাতত শুনেছি। আওয়ামী লীগের একটা সভায় তো সম্প্রতি উনি এ কথাও নেতাদের বললেন যে তাকে যখন বারবার অনুরোধ করছিলেন নেতারা যে যদি ভিডিও কলে উনি আসেন, উনি বললেন খুব শিগগিরই দেখা হবে, দেশেই দেখা হবে। সেটাও একটা ব্যাপক আলোড়ন তখন তৈরি করেছিল। আওয়ামী লীগের নেতৃবৃন্দের মধ্যে তালিকা হয়ে গেছে কারা কারা ফিরবেন তার সঙ্গে। আর আপনি দেখেছেন কিনা আজকে বাংলাদেশের আইনমন্ত্রী আসাদুজ্জামান সাহেব কিন্তু বলেছেন যে শেখ হাসিনা দেশে ফিরলেই তো গ্রেফতার হবেন। তো গ্রেফতার হওয়ার বিষয়টা তো মাথায় রেখেছেন শেখ হাসিনা, সব সাক্ষাৎকারেই বলছেন। না দেখুন, এইটা আমার মনে নাই। না, দেখুন গ্রেপ্তার হওয়াটার কিন্তু কোনো বিকল্প নেই, গ্রেপ্তারটা তো হতেই হবে, কারণ উনি সাজাপ্রাপ্ত আসামি, ফলে আইনের যদি আপনি আস্থা রাখেন তাহলে গ্রেপ্তারটা হচ্ছে বেসিক, মানে এটাকে আমি বলবো যে সভ্য মানে আইনি প্রক্রিয়া, একটা সিভিলাইজড কান্ট্রিতে তাই হয়, সাজাপ্রাপ্ত আসামি। তারপরে কি হবে? সুরক্ষা। বাংলাদেশের আদালত তো মানে একটা কসাইখানায় পরিণত হয়ে যাচ্ছে, যে জায়গাটায় চলে যাচ্ছে, মানে নিয়মিত লোকেরা মারা যাচ্ছেন, তারপরে হচ্ছে যে অসুখ বিসুখের চিকিৎসা হচ্ছে না। সো সিকিউরিটি আর গ্রেপ্তার দুটো তো সম্পূর্ণ ভিন্ন জিনিস। আইনের প্রতি আস্থা রেখে উনি গ্রেপ্তার বরণ করবেন, এটাই স্বাভাবিক। উনি ফিরে গিয়ে আদালতের কাছে ন্যায় বিচার চাইবেন। এখন এখানে আমি যেটা দেখছি যে বয়ানে সামান্য সামান্য পরিবর্তন হচ্ছে। আপনি দেখবেন যে জাহিদুর রহমান, যিনি নামটা ঠিক বললাম কিনা জানি না, উপদেষ্টা, তিনি কিন্তু মাস দেড়েক আগে বলেছিলেন যে শেখ হাসিনা ফিরুন, তিনি এদেশের নাগরিক এবং তিনি বৈধ যাবতীয় আইনি সুযোগ সুবিধা পাবেন, অর্থাৎ তিনি আদালতে হাজির হতে পারবেন, লয়ার দিতে পারবেন, সবই পাবেন। পরবর্তীকালে ন্যারেটিভটা চেঞ্জ করে বলা হলো যে উনি সাজাপ্রাপ্ত আসামি, ফলে ওনাকে সরাসরি জেলখানায় নিয়ে চলে যাওয়া হবে, গ্রেপ্তার করা হবে, এবং তারপরে নাহিদ ইসলাম বললো যে ওনাকে বিমানবন্দরে বা ওখানে দিতে হবে। এই ন্যারেটিভ গুলো তো পরবর্তীকালে চেঞ্জ হয়েছে। এখন এগুলো দেখুন, এগুলো একটা দেশের অভ্যন্তরীণ রাজনীতির কম্পালশন। প্রত্যেককেই তার ওই মানে বামনের পৈতে রক্ষার মতন তাদের নিজের রাজনীতি রক্ষার জন্য কেউ শেখ হাসিনার মুন্ডপাত করবে, কেউ একটু হালকা বলবে, এসব তো আছে। কিন্তু আমার মনে হয় যে এটা বৈধ, যে উনি যদি গ্রেপ্তার হন, গ্রেপ্তারটা ওনার জন্য মঙ্গলদায়ক হবে, কিন্তু তার পরের বিষয়টা যে উনি মানে নিরাপত্তাটা পাবেন কিনা। তারপর বিচার যদি হয়, এটা মোটামুটি আমি বহু লোকের সঙ্গে কথা বলে দেখেছি, মোটামুটি 99% লোক মনে করে যে মামলা টিকবে না। আমি বিএনপি লোকজনের সঙ্গেও কথা বলেছি, এই মামলা টিকবে না, কিন্তু তারা জানেন যে এবার আইনের সুবিধাটা তারেক রহমান দেবেন কিনা সেইটা একটা বড় বিষয়। এবং আমার মনে হয় উনি দেশে ফিরে যাওয়ার পরে আন্তর্জাতিক দুনিয়া এখন যে এখনো পর্যন্ত যে বিরূপ জায়গাটায় আছে, সেই জায়গা থেকে তারা সরে যেতে বাধ্য হবে। অর্থাৎ তখন কিন্তু তারা আওয়ামী লীগ এবং শেখ হাসিনার কজটাকে আর উপেক্ষা করতে পারবে না। যখন তাকে এই আইনের সুবিধা যদি না দেওয়া হয়, তাকে যদি জোর করে ফাঁসি দিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু সেটা তারা চুপ করে বসে থাকতে পারবে না। ফলে আন্তর্জাতিক জায়গা থেকেও একটা গুণগত পরিবর্তন হয়ে যাবে শেখ হাসিনা আর দেশে ফিরে গেলে। এটা আমার মনে হয় যে এরকম একটা পরিস্থিতি তৈরি হবে।